আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল এবার বসিরহাট ও হারোয়া মহিলারা রাত দখল। জাস্টিস না পেলে আবারও রাত দখলের হুমকি সুন্দরবনের মহিলাদের। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট ইছামতি ব্রিজের সামনে মৃত চিকিৎসকের গলায় মালা দিয়ে স্রোত পাঠ করে রাত জাগো কর্মসূচি শুরু করলেন। পাশাপাশি বসিরহাট টাউন হল ইটিন্ডা রোডের উপরে তারা রং তুলি দিয়ে বিভিন্ন ছবি আঁকা ও গান নিয়ে তারা সারা রাত জেগে প্রতিবাদ বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। পাশাপাশি সিবিআই এর উপর আস্থা আছে এবং আরও জানান, এখনো পর্যন্ত প্রকৃত যারা দোষী তারা যতক্ষণ শাস্তি না পাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এখন দেখার কোর্টের রায় কি বার হয়, সেদিকেও তাকিয়ে থাকবে গোটা দেশ ও আমরা। অন্যদিকে হারোয়া বাজার আন্ধির মাঠ হয়ে বিডিও অফিস ঘুরে আবার আন্ধির মাঠে এসে মিছিল শেষ হয়। হাতে প্ল্যাকার্ড এবং মোমবাতি নিয়ে বিচারকের সামিল মহিলারা, এমনকি খুদেরাও প্রতিবাদে সামিল হয়েছে। তার পাশাপাশি জাস্টিস না পেলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি রাত এবং ভোর দখলেরও হুমকি দেওয়া হয় আন্দোলনকারী মহিলাদের পক্ষ থেকে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তিলোত্তমার বিচার চাই। যতদিন পর্যন্ত তিলোত্তমা তার সঠিক বিচার না পাবে ততদিন আমরা প্রতিদিন রাত্রিবেলা রাত দখল করবো। ভবিষ্যতে আমরা ভোর দখল করতে চাই, এটাই আমাদের ইচ্ছা আছে। আমরা বলবো যত তাড়াতাড়ি সম্ভব তিলোত্তমা আমাদের বিচারটা পেয়ে যাবে এবং যেন সঠিক বিচার পাক। এবং তাছাড়া এই দিদি মানে যিনি তিলোত্তমা, সেই দিদি ছাড়াও যেন আমরা যেন নিরাপত্তা পাই, রাত্রিবেলা আমরা যেন একা বেরোতে সাহস পাই, এই বিচারটা আমরা চাই। যত তাড়াতাড়ি সম্ভব যেন দিদিটা বিচার পায়। তৃতীয় রাত জাগা, এর আগের দিন আমরা ছিলাম তৃতীয় দিন বসিরহাট কল্লোলী ইছামতির ব্রিজের উপরে সারা রাত সেখানে নাচ গান আবৃত্তির মাধ্যমে আমরা বিচার চেয়েছি। আজও আমরা একই পন্থায় এই রাস্তায় টাউন হল থেকে রেজিস্ট্রি অফিসে মোড় পর্যন্ত নাচ গান আঁকা কবিতার মাধ্যমে তিলোত্তমার বিচার চাইছি। যতদিন না এই বিচার আমরা পাবো, সঠিক বিচার যতদিন না পাবো ততদিন আমাদের এই রাত জাগা চলতে থাকবে। এবং এই রাত জাগা আজকে দেখছেন এত লোকের সমাগম, টোটালটাই অরাজনৈতিকভাবে আমাদের এই আন্দোলন চলছে। যতদিন আমরা বিচার না পাচ্ছি ততদিন চলবে। আগামী দিনে রায় দেখা যাক কি হয়, সেই রায়ের উপরে বেস করে আমরা আগামী দিন আমরা ঠিক করব আমরা কিভাবে পথ চলবো বিচার চাওয়ার পথে। এবং আগামী দিনও আমাদের সন্ধ্যার সময় বসিরহাট বোটঘাটে যে গণ ডেপুটেশনে ডাক দেওয়া হয়েছে, খুব বড় করে বসিরহাটের সমগ্র জনসাধারণকে আমরা আগামীকাল বসিরহাট বোটঘাটে সন্ধ্যা 6টার সময় গণ ডেপুটেশনে আসার জন্য অনুরোধ করছি। আমরা দিন থেকে তিলোত্তমা মারা গেছে সেই দিন থেকেই আমরা রাস্তায় আছি এবং আমরা দেখেছি যে শাসক দলের পক্ষ থেকে কিভাবে দিনের পর দিন এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বন করছে। এবং যারা প্রতিবাদ করছে জনসাধারণ, যারা একটা গণজাগরণ বলতে পারেন সারা বাংলা জুড়ে এবং সারা ভারতবর্ষ এমনকি বিদেশের মাটিতেও এই আরজিকরের ঘটনাটাকে নাড়া দিয়ে গেছে। গণজাগরণটাকে তৃণমূলের বহু নেতারা এটাকে রাজনীতি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আমাদের। এবং আমরা চাই যে এটা সঠিক বিচার হোক, দোষীরা শাস্তি পাক। কিন্তু আমরা কেন জানি না তাতে এই শাসক দলের যে কেন এত অসুবিধা হচ্ছে। আমাদের একটাই প্রশ্ন যে শাসক তোমার কেন এত ভয়, ধর্ষক তোমার কে হয়? আর আমরা রাতের দখল কেন? এরপরে মহালয়ের দিন ভোট দখলেরও একটা পরিকল্পনা আছে। আমরা কিছুতেই দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না। আর আগামীকাল আমাদের একটা নাগরিক সমাজের ডাকে বসিরহাট ভোটঘাটে একটা জমায়েত আছে এই সন্ধ্যা 6টায় তিলোত্তমার এই হত্যার এবং ধর্ষণ করে হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে। আপনারা আমাদের কাছে মিডিয়াকে আমরা আমন্ত্রণ করছি, সেখানেও যেন আপনারা আসেন, আপনাদের মাধ্যমে যেন এইটা সমস্ত দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আজকে আমরা সারা রাত থাকবো। কালকে কোর্টে রায় দান। হ্যাঁ, এখন আমরা চাইছি প্রকৃত যারা দোষী, শুধু সঞ্জয় রায় একা দোষী এটা আমরা মানছি না। এর পেছনে অনেক বড় বড় মাথা কাজ করছে। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ফাঁসি দিতে হবে।